পাবদা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছে পরিপূর্ণ হয়ে উঠেছিল ১২ বিঘা আয়তনের এই পুকুর। কিন্তু বিক্রির সময় আসতেই সবকিছু তছনছ। শত্রুতার জেরে বলি হলো প্রায় ৩৫ লাখ টাকার মাছ। ৩৫ লাখ টাকার মাছ, এটা ওভার হইতে ওই পুকুরে। এখন আমি একদিন মাছ মারা পরে আমার পুকুরে বীজ দেওয়ার পরে যা আপনারা সরজমিনে দেখেছেন, দেখলেন কি অবস্থা আমার পুকুরের সব করেছে। আমি তো মনে করেন এখন পথের অবস্থা চলে গেছি। এখন আপনারা যদি প্রশাসনের কাছে আমার আর একটু তদন্ত যদি করে যদি আমাকে যদি এই পুকুর চাষিরা যদি একটু তোলা রক্ষা করে যদি এই চোরগুলো ধরতে পারে, না আমাদের জন্য খুব একটা উপকার হয়। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য চাষী সিদ্দিক প্রামাণিক। তিনি জানেন না কে বা কারা পুকুরে বিষ দিয়ে ঘটিয়েছে এমন সর্বনাশ। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। মাঝে সাথে দেখা যায় যে এই পুকুরগুলোতে বিষ প্রয়োগ করতেছে, কে বা কাহারা দিচ্ছে আমরা তো ধরতে পারতেছি না। আমরা সাধারণ লোক, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই এদের খুব তাড়াতাড়ি ধরে আইনের আওতায় নেওয়া হোক, তাহলে আমরা মাছ চাষিরা অন্তপক্ষে কিছু হলে বাঁচবো। আর তাছাড়া দিন দিন এই মাছ চাষিগুলো হারা যাবে, বিলুপ্ত হয়ে যাবে, পুকুরগুলো সব অকেজে হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ মাছ ভাত খেতে পারবো না। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন সিদ্দিক। গত ৬ মাসে পরিপূর্ণ হয়ে উঠেছিল পুকুরটি। তবে ২০ ডিসেম্বর সকালে মরা মাছগুলো ভেসে থাকতে দেখে বুঝতে পারেন পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে। এমন ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত চাষিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।